নমস্কার বন্ধুরা, আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি আছি সুন্দরবনে, চড়ক পূজার দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিদ্যাধরী নদী আর এটা হচ্ছে গদখালি ফেরিঘাট। তো আজকের আপনাদেরকে বলবো যে কিভাবে সুন্দরবনে আপনারা আসবেন আর কোন ঘাট থেকে আপনারা লঞ্চ ভাড়া করবেন, কিভাবে সুন্দরবনের প্ল্যান আপনারা করবেন। তো কলকাতা থেকে শিয়ালদা থেকে আপনার ক্যানিং ট্রেন, ক্যানিং অবধি এসে প্রত্যেক আধা ঘন্টা বা 1 ঘন্টা অন্তর ক্যানিং ট্রেন আছে, সেখান থেকে আপনারা ক্যানিং আসতে পারেন শিয়ালদা থেকে। ক্যানিংয়ে এসে এখান থেকে আপনারা বাস, ম্যাজিক বা অটো পেয়ে যাবেন গদখালি ফেরিঘাট। গদখালি ফেরিঘাট এই হচ্ছে আপনাদের গদখালি ফেরিঘাট, আর এই হচ্ছে বিদ্যাধরী নদী। এটাই হচ্ছে প্রপার সুন্দরবনের বিদ্যাধরী নদী। এইখান থেকেই সকলে এই যে লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলোই প্রত্যেকে ভাড়া করে। তো এইখান থেকেই লঞ্চ ভাড়া করে সুন্দরবনের ভেতরে প্রত্যেকে যায়। এখানে আপনারা এসে স্টেও করতে পারেন যদি আপনারা কখনো লেট করেও আসেন। এখানে অনেক ছোট ছোট লজও আছে যেখানে এসে আপনারা স্টে করতে পারেন এবং তারপরে আপনারা লঞ্চ কথা বলে বুকিং করে, প্রচুর লঞ্চ আছে এই ঘাটে, আপনারা লঞ্চ কথা বলে বুকিং করে এখান থেকে আপনারা সুন্দরবনে প্ল্যানিং করতে পারেন। 1 দিনের ট্যুর হয়, 2 দিনের ট্যুর হয়, বিভিন্ন এরিয়া অনুযায়ী ট্যুরগুলো হয়ে থাকে। তো আপনারা লঞ্চের সাথে কথা বললেই ওরা আপনাদের প্যাকেজ বলে দেবে। 1 দিনের কোন কোন স্পটে ওরা নিয়ে যাবে, 2 দিনের জন্য কোন কোন স্পটে নিয়ে যাবে বা 3 দিনের জন্য কোন কোন স্পটে নিয়ে যাবে। তো আপনারা যদি কখনো সুন্দরবনের প্ল্যান করেন তো আপনারা এই গদখালি ফেরিঘাট থেকেই আপনারা লঞ্চ বুকিং করতে পারেন। আরও অনেক ঘাট আছে এখানে বুকিং হয়, যেমন বাসন্তী ঘাট, যেখান থেকে বুকিং হয়, বা এই ঘাটটার ওই পারে হচ্ছে গোসাবা ঘাট। এইটা হচ্ছে আপনার গদখালি ফেরিঘাট, আর ওই পারটা হচ্ছে আপনার গোসাবা ঘাট। এই গোসাবা ঘাট থেকেও লঞ্চ বুকিং হয়। তো আপনারা যদি গোসাবা ঘাট থেকেও লঞ্চ বুকিং করতে পারেন, ওই পারে গিয়ে সেখানেও করতে পারেন, বা এইখান থেকেও এই ঘাট থেকেও করতে পারেন। ক্যানিং থেকে গদখালি ডিরেক্ট বাস এসে বা ট্রেকার এসে এখানেই শেষ হচ্ছে, এবং ওই পারে যেতে গেলে আপনাকে খেয়া পার করে যেতে হবে। খেয়াতে ভাড়া হচ্ছে 5 টাকা করে। আমরা যাব একটুখানি কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে দেখাবো খেয়াতে করে গিয়ে। তো বেসিক্যালি এই হচ্ছে আপনাদের সুন্দরবনের প্ল্যান। যদি আপনারা সুন্দরবনে প্যাকিং করতে চান নিজেরা এসে, এখান থেকে এসে যদি আপনারা লঞ্চ বুকিং করে নিজেরা ঘুরতে চান তো আপনারা এসে লজে থাকতে পারেন এখানে, এবং এই গদখালি ফেরিঘাট থেকে বা এই গোসাবা ফেরিঘাট থেকে আপনারা লঞ্চ বুকিং করতে পারেন। সিজন অনুযায়ী লঞ্চের ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে। তো আপনাকে এই মুহূর্তে এক্স্যাক্ট ভাড়া কি আছে সেটা বলতে পারবো না, তাও অ্যাপ্রক্স ওটা পার হেড যদি আপনাদের বেশি থাকে তাহলে প্যাকেজটা ডিভাইড হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আজকে চড়ক পূজার দিন, 14ই এপ্রিল। এই গরমের মধ্যেও প্রচুর পর্যটক এসেছে যারা পয়লা বৈশাখে সুন্দরবন ঘুরতে যাচ্ছে। তো এই হচ্ছে পর্যটকের ঘাট। খেয়াঘাটটা আছে তার পরের ঘাটটা হচ্ছে খেয়াঘাট। প্রচণ্ড রোদ, চশমাটা পরে নিলাম। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস লোডিং হচ্ছে, সিমেন্ট লোডিং হচ্ছে, মুদি দোকানের জিনিসপত্র সব লোডিং হচ্ছে এই গদখালি ঘাট থেকে। অ্যাকচুয়ালি এখানটা ব্রিজ হওয়ার কথা ছিল এই বিদ্যাধরী নদীটার ওপর, বাট ব্রিজটা কোনো কারণে এই মুহূর্তে হয়ে ওঠেনি। তো যেই কারণে ওই পারের যে গ্রামটা, ওই গ্রামটার নাম হচ্ছে পাখিরালয়। এই পাখিরালয় গ্রামের কমিউনিকেশনের জন্য কোনো ডিরেক্ট সড়ক পথ নেই, যে কারণে এই ক্যানিং থেকে বা কলকাতা থেকে যত সামগ্রী আসে ওই গ্রামে পৌঁছানোর জন্য একমাত্র ভরসা হচ্ছে এই খেয়া। এখান থেকে এসে এই গাড়ি এখানে শেষ হয়, এখান থেকে সমস্ত জিনিসপত্র আপনার এই মালবাহর যে লঞ্চগুলো আছে এগুলোতে লোড হয় এবং এটা খেয়া পার হয়ে পাশের গ্রামে যায়, পাখিরালয়। ওই গ্রামটার নাম হচ্ছে পাখিরালয়, আপনারা শুনে থাকবেন পাখিরালয়ের নাম। তো পুরো গ্রামটার সমস্ত জিনিস এখান থেকে এইভাবে খেয়া পার করে পার হয়। ওই পারে গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখানে আবার মাল লোডিং হয় এবং তারপরে গ্রামের ভেতরে বিভিন্ন দোকানে বা বিভিন্ন ডিস্ট্রিবিউটারের কাছে জিনিসগুলো পৌঁছে যায় এবং সেখান থেকে গ্রামের মধ্যে জিনিস ডিস্ট্রিবিউশন হয়। তো এই হচ্ছে দুটো গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে গদখালি গ্রাম, বিদ্যাধরী নদীর এই পারে, আর এই গ্রামটার ঘাটের নাম হচ্ছে আপনার
গদখালি ঘাট, আর গদখালি ঘাটের ওই পারটা হচ্ছে গোসাবা ঘাট, যেরকম আপনাদের বললাম। ওটা গোসাবা গ্রাম, আর তারপরেই হচ্ছে পাখিরালয়। পাখিরালয় থেকেও আপনারা লঞ্চ বুকিং করতে পারেন। আর আরেকটা জায়গা আছে এই পারটায়, সেটা হচ্ছে ঝড়খালি। ঝড়খালি থেকেও আপনারা লঞ্চ বুকিং করতে পারেন। তো মেনলি সকল ট্যুরিস্টরা এই স্পটেই আসে। এটাই হচ্ছে সুন্দরবনের মেন স্পট গদখালি। এই গদখালি ফেরিঘাট থেকেই আপনাদের লঞ্চ বুকিং করতে হয়। খুব সুন্দর, এই হচ্ছে বিদ্যাধরী নদী। তো চলুন যাওয়া যাক, আমরাও খেয়া পার করে গোসাবা ঘাটে যাই, গোসাবা ঘাটটা ঘুরে দেখি। চলুন। তোর বাড়ি কোথায়? এখানে? তোরা কি করিস? কি খেলা করিস? পড়াশোনা করিস? হ্যাঁ, পড়াশোনা করছিলি? মাছ ধরতে গেছিলি? আচ্ছা, চড়ক মেলা যাবি? ঠিক আছে, চ গাড়ি। আমরা এখন নদীর বাঁধে দাঁড়িয়ে আছি এই জায়গাটায়। আর এই যে দেখছেন এত অবধি নদীর জল চলে এসেছে, এখন জোয়ারের সময়। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, যেটা সুন্দরবনে প্রপার আমরা যেটা জেনে থাকি যে ম্যানগ্রোভ অরণ্য, এগুলোই হচ্ছে সেই ম্যানগ্রোভ অরণ্য। মূলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মাটির নিচ থেকে ওপর দিকে উঠে আছে শ্বাসমূলগুলো। তো এই হচ্ছে পুরোটা নদীর ধারে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের। পাশটাতেই নদী, জোয়ারের সময় নদীর জলটা এই বাঁধ অবধি চলে আসে এতটা।
ফাইনালি আমরা গোসাবা ঘাটে পৌঁছে গেছি। এই ছিল গোসাবা ঘাট। দুজনের 5 টাকা করে 10 টাকা খেয়ার ভাড়া দিলাম আমরা। তো এবার আমরা পৌঁছে গেছি গোসাবা বাজারে। এখান থেকে একটা স্টেট ব্যাংক আছে এখানে, গোসাবা স্টেট ব্যাংক, যেখানে আমি একটু যাব টাকা তুলবো। তো এই হচ্ছে আপনাদের গোসাবা বাজার, আপনাদেরকে দেখাচ্ছি বাজারটা ঘুরিয়ে। প্রত্যেক শনিবার করে এই গোসাবা বাজারে হাট বসে। তো এই হচ্ছে গোসাবা বাজার। আজকের শনিবার হাটবার, এই কারণে আজকের আরও বেশি ভিড়। লোকাল গ্রামের লোকেদেরও ভিড়, প্লাস পর্যটকরাও এসেছে এই গ্রামের হাটে, গোসাবা হাট। অনেকটা জুড়ে নদীর ধারে এই হাটটা, একদম নদীর ধারেই। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে পাখিরালয়। এখান থেকেই অটো, টোটো বা ভ্যান পাওয়া যায়, যেটা সোজা আপনার 15 মিনিটের রাস্তা পাখিরালয় চলে যাচ্ছে। তো আমরা পাখিরালয় যাব না আজকে, আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম জিনিসটা। তো আমরা এখন চলে আসলাম গোসাবার স্টেট ব্যাংকে, বাজারের সামনেই, ঘাটের কাছে। তো আমি এখন টাকা তুলবো স্টেট ব্যাংকে এটিএম থেকে। যেহেতু এখানে একটাই এটিএম ব্যাংকও, তো প্রচুর লাইনও পড়ে। আমাদের কলকাতার মতো অত ঘন ঘন এটিএম নাই এখানে। তো এই একটা এটিএমের ওপর প্রচুর লাইন থাকে। দেখি এটিএম খালি আছে নাকি। তো স্টেট ব্যাংকে এটিএমের কাজ কমপ্লিট আমাদের। আপনাদেরকে আরও একটা ঘোরার জায়গা দেখাই। এখানে যারা ট্যুরিস্টরা নিয়ে আসে সুন্দরবনের প্যাকেজে, তাদের প্যাকেজের মধ্যে এটা অবশ্যই থাকে। এটা হচ্ছে আপনার হ্যামিল্টন বাংলো। এই সেই হ্যামিল্টন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা সমস্ত ট্যুরিস্ট গাইডরা নিয়ে আসে পর্যটকদের এখানে দেখানোর জন্য। আপনাদেরকেও দেখাচ্ছি একটুখানি ঘুরিয়ে,
চারপাশটা। গ্রামের মানুষরা বলেন একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোয় বসেই অনেক কবিতা লিখেছিলেন। তো এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যামিল্টন বাংলো। প্রচুর গরম, কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। চলে এসেছে আমাদের খেয়া। তো আমরা এখন এই গোসাবা ঘাট থেকে যাবো গদখালি ঘাট ভায়া বিরাজমণি, কারণ এটা ডিরেক্ট না। ভেবেছিলাম ডিরেক্ট আসবে, কিন্তু এটা ডিরেক্ট না। তো আমার সঙ্গে ভাইও আছে, গরমে ঘেমে একাকার।